তার যে আচরণ ছিল, সে আচরণের মধ্য থেকে বিশেষ করে এই যে আমানতদারিতার আচরণ, সত্যবাদিতার আচরণ, প্রতিশ্রুতি রক্ষার আচরণ, যেগুলো আজ আমাদের সোনার হরিণ হয়ে গেছে মুসলমানদের মধ্যে। নামাজি মুসলমান পাওয়া যায় কিন্তু এক কথার মুসলমান পাওয়া যায় না। নামাজি মুসলমান পাওয়া যায়, সত্যবাদী মুসলমান পাওয়া যায় না। নামাজি মুসলমান পাওয়া যায় কিন্তু তার এমপ্লয়ির হক সম্পর্কে সচেতন মুসলমান পাওয়া যায় না। নামাজি মুসলমান পাওয়া যায়, স্ত্রীর হক সম্পর্কে সচেতন সতর্ক মুসলমান পাওয়া যায় না। নামাজি পর্দানসীন মহিলা পাওয়া যায়, স্বামীর অধিকার সম্পর্কে সচেতন মুসলমান পাওয়া যায় না। নামাজি মুসলমান পাওয়া যায়, অন্য ধর্মের মানুষের প্রতি অধিকার আছে সে ব্যাপারে সতর্ক মানুষ পাওয়া যায় না। আমি সবসময় বলি, অন্য ধর্মের মানুষ আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, তারা আমাদেরকে রিড করে। সো আমাদের আচার আচরণ, আমাদের কাজকাম, আমাদের ম্যানার্স, আমাদের শৃঙ্খলাবোধ, আমাদের ভালো কিছু, এই সবগুলোই হলো এক একটা দাওয়া অন্য ধর্মের মানুষকে ইসলামের পথে আসার জন্য। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই উপাধিতে মক্কার মুশরিকরা ভূষিত করেছে আপনারা সবাই জানেন। কি উপাধি দিয়েছিল? আল আমিন। আল আমিন মানে কি? বিশ্বস্ত। কিরকম বিশ্বস্ত ছিল? তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমার কাছে অনেক জিনিসপত্র মানুষের রাখা আছে, এটা অমুক মুশরিকের, এটা অমুক কাফেরের, এটা অনেক অমুসলিমের, এটা অমুক লোকের, সব শত্রুপক্ষের লোকজন, যাদের কারণে মক্কা ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে, যারা তাকে মক্কায় শান্তিতে একটা দিনের জন্য থাকতে দেয়নি, সেই মানুষগুলোর সম্পদ তার কাছে গচ্ছিত রাখা। তিনি আলী রাদিয়াল্লাহু বুঝিয়ে বললেন যে এগুলো সব অমুকের অমুকের আছে, 3 দিন তুমি মক্কায় অবস্থান করবে এবং প্রত্যেকটা জিনিস যার যার জিনিস তার তার এখানে দেওয়া আছে, বলা আছে, এটা দেখে দেখে, টোকেন দেখে দেখে যার যারটা তার তার কাছে তুমি পৌঁছে দিবে, তারপরে তুমি হিজরত করে মদিনায় আসবে। খবরদার তার আগে তুমি আসবে না। আমার এই আমানতটা আদায় করে দিয়ে দেন তুমি মদিনায় আসবে। আপনি একটু চিন্তা করুন তো, কেউ আপনাকে ষড়যন্ত্র করে হত্যা করার সকল আয়োজন সম্পন্ন করেছে, আপনি জীবন রক্ষা করবার জন্য সঙ্গোপনে সেই জায়গা থেকে সরে যাচ্ছেন, তখনও আপনার কাছে আপনার ওই শত্রু তার জিনিসপত্র যেগুলো আছে, আপনি যাওয়ার আগে তার জিনিসপত্রগুলো যেন তার কাছে ঠিকমতো পৌঁছায় তার বন্দোবস্ত করে দিয়ে তারপরে যাচ্ছেন। পৃথিবীর মানুষ আজ বহুত সভ্যতার সবক আমাদেরকে শোনায়। আমার অবাক হয়, আমার লজ্জা হয়, কষ্ট হয় যে মুসলমানের সন্তান সে তার মানবাধিকারের সবক নিতে হয় অমুসলমানের কাছ থেকে। আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বস্ততার যে পরিচয় দিয়েছেন, বিশ্বস্ততার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আজকের পৃথিবীর কোনো মানুষ সেটা দেখাতে পারবেন, অসম্ভব। তিনি যখন মক্কা থেকে তাদের অত্যাচারে নিপীড়িত হয়ে চলে যাচ্ছেন, তার জায়গায় আমরা হলে, খুব ভালো মানুষ হলে কি করতাম? মনে করেন এই সমাজের সবচেয়ে একজন ভালো মানুষ, তার কাছে অন্যদের স্বর্ণ গহনা টাকা পয়সা এগুলো আছে, তো আমরা যদি খুব ভালো মানুষ হতাম যে আরেকজনের জিনিস মারবো না, এই মানসিকতারও হতাম, তাহলে কি করতাম? বড়জোর রেখে চলে যেতাম যে তার জিনিস সে বুঝে বেড়াক, আমি তো নিচ্ছি না। কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে তাকে দায়িত্ব দিয়ে বলেছেন, একটা একটা করে জিনিস অমুকেরটা অমুকের কাছে, তমুকেরটা তমুকের কাছে পৌঁছে দিয়ে দায়মুক্ত হয়ে তারপর তুমি আসবে। তাদের কারণে আমি চলে যাচ্ছি, কিন্তু তাই বলে তাদের সম্পদ আমার ভোগ করা কি হয় না? হালাল হয়ে যায় না। আমাদের দেশে যখনই কোনো একটা পরিস্থিতি পরিবর্তন হয়, আপনারা দেখবেন যে মানুষ প্রতিপক্ষের সম্পদের উপরে হামলে পড়ে এবং সেটাকে হালাল মনে করে, এটাকে কোনো দোষে কিছু মনে করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পদগুলো তাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন। তার আখলাক, তার উন্নত চরিত্র, তার চরিত্রে যে মাধুর্য ছিল, সেই মাধুর্য সম্পর্কে সারাদিন সারারাত বললেও শেষ করা যাবে না। আমার বলার উদ্দেশ্য হলো, সিরাতে নববীর এই অধ্যায়টা, অর্থাৎ আখলাকের অধ্যায়টা আমাদের বারবার পাঠ করা উচিত, পুনর্পাঠ করা উচিত। আমরা এজ এ মুসলিম আমাদের আচরণ থেকে, আমাদের কথা থেকে, আমাদের কর্ম থেকে, আমাদের প্রতিশ্রুতি থেকে, আমাদের সত্যবাদিতা থেকে, আমাদের অন্যের অধিকারের ব্যাপারে সচেতনতা থেকে, আল্লাহ ভীতি থেকে প্রতি মুহূর্তে ইসলামের সৌরভগুলো ছড়াতে হবে। তবেই আমি প্রকৃত মুসলিম হতে পারবো, তবে আমি সত্যিকারের মুসলিম হতে পারবো এবং জান্নাতি মুসলিম হওয়ার পথ আমার জন্য তত বেশি সুগম হবে। আবারও বলছি, জান্নাতের পথ নফল ইবাদত ততটা সুগম করে না, উন্নত আচরণ মানুষের জান্নাতের পথকে যতটা সুগম করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই উন্নত আচরণের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, খুব প্রসিদ্ধ একটি হাদিস আপনারা শুনেছেন। তিনি বলেছেন, ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ঈমানদারদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ঈমানদারকে, পরিপূর্ণ ঈমানদারদেরকে
আমরা সাধারণত যে লোকটা বেশি বেশি নামাজ রোজা পড়ে, যে লোকটা বিশেষ নফল নামাজ পড়ে, জুব্বাটা লম্বা আছে, দাড়িটা লম্বা আছে, হিজাবটা ঠিক মতো করে, আমরা মনে করি মাশাল্লাহ মাশাল্লাহ খুব ইবাদত গুজার, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি শুনেন, তিনি বলছেন ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানান, ঈমানদারদের মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ, সবচেয়ে পরিপূর্ণ ঈমানের অধিকারী ওই ব্যক্তি যার আচরণ সবচেয়ে সুন্দর, যার আখলাক সবচেয়ে ভালো, যিনি শৃঙ্খলা সবচেয়ে মেনটেন করেন। এই লোকটা যিনি অন্যের অধিকারের ব্যাপারে খুব বেশি কনসার্ন, যে আমি কোনো অধিকার নষ্ট করছি না তো। আপনি স্বামী, আপনি আপনার স্ত্রীর কোনো অধিকার নষ্ট করছেন না তো? আপনার কোনো কথা স্ত্রীর প্রতি অবিচার হয়নি তো? আপনি তাকে একটু শাসন করতে গিয়ে সীমানা ছাড়িয়ে যাননি তো? আপনি স্ত্রী, আপনি আপনার স্বামীর বেলায় আল্লাহর দেওয়া দায়িত্বের কোনোটিতে অবহেলা করেননি তো? আপনার দ্বারা কোনো কিছু অনধিকার চর্চা হয়ে যায়নি তো? সীমানা ছাড়িয়ে যায়নি তো? সীমা লঙ্ঘন হয়ে যায়নি তো? এই যে একটা বোধ, আল্লাহ শপথ করে বলছি, এই বোধটাই মানুষকে প্রকৃত মুত্তাকি হওয়ার পরিচয় দেয় এবং মানুষের আসল তাকওয়ার দিকটাকে ফুটিয়ে তোলে। এই বোধটুকু, এই বোধটাই হলো আমাদের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ। দুঃখজনক যে আজ সেটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা শুধুমাত্র ইবাদত বন্দেগীর গুরুত্ব নিয়ে আলোচনা করি, ইবাদত বন্দেগী করি, পুরো ধর্মটাকে বানিয়ে ফেলেছি জাস্ট ইবাদত সর্বস্ব একটা ধর্ম। আমি বলছি যে ইবাদতের মৌলিক ইবাদতগুলো ইসলামের মৌলিক কাজ, প্রধান কাজ, সন্দেহ নেই, কিন্তু আপনার ইসলামের আসল সৌরভ ছড়াবে ইবাদতের মাধ্যমে নয়, আপনার ইসলামের সৌরভ ছড়াবে আখলাকের মাধ্যমে। কিয়ামতের ময়দানে আপনার আমলের পাল্লাকে ওয়েটফুল করবে ইবাদত নয়, আপনার আচরণ। সো আপনাকে আচরণের ব্যাপারে স্পেশাল কেয়ার না নিলে আপনি যত ইবাদত বন্দেগী করেন, আমি আমার কোরআন হাদিসের ক্ষুদ্র জ্ঞানের আলোকে বলতে পারি, আপনি কখনো আল্লাহর খাতায় ভালো মুসলিম হতে পারবেন না। এই জন্য আমাদেরকে আখলাকের অধ্যায়টি বারবার পাঠ করতে হবে। আখলাকে নববীর ধারণ করার জন্য আমাদেরকে সংগ্রাম চালাতে হবে, নিজের বিরুদ্ধে নিজেকে সংগ্রাম চালাতে হবে। আমার আচরণকে সুন্দর করতে হবে। কেন আমি দুর্ব্যবহার করব? কেন আমি খারাপ আচরণ করব? কেন একটা মানুষের অধিকারকে নষ্ট করব? কেন আমি শৃঙ্খলার খেলাফ কোনো কাজ করব? কেন আমি ডিসিপ্লিন পরিপন্থী কোনো কাজ করব? আমাকে কেন পাহারাদারি করতে হবে? আমার জন্য কেন আবার পুলিশ নিয়োগ দিতে হবে? বা পুলিশের ভয়ে কেন আমাকে খারাপ কাজ ছাড়তে হবে? কেন সিসি ক্যামেরা থাকলে আমি ভালো আর না হলে আমি খারাপ হয়ে যাব? কেন? এটা তো মুসলমান হওয়ার কথা নয়। যে মুসলিমকে আল্লাহ তাআলা আখিরাতে তার জবাবদিহিতার বোধ দিয়ে দিয়েছেন, এর চেয়ে বড় সিসি ক্যামেরা কি? এটা তো আমাকে মনিটর করছে। এই ভয়, আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ, এটা তো আমাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়াবে। কিভাবে আমি একটা মানুষ অধিকার নষ্ট করতে পারি? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম। একজন মানুষ সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ে, সারাদিন নফল রোজা রাখে। আরেকজন মানুষ এত নফল রোজাও রাখতে পারে না, এত নফল নামাজও পড়তে পারে না, বাট তার আখলাকটা খুব সুন্দর, তার আচরণটা সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধুমাত্র সে দিনভর যত কাজ করেছে তার সহকর্মীদের কারোর সাথে রূঢ় আচরণ করে নাই, কারোর কোনো অধিকার খর্ব করে নাই, তাদের কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই, মালিকের কাছে বা উপরের অফিসারদের কাছে তার বিরুদ্ধে মিথ্যা কোনো নালিশ দেয় নাই, তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় নাই। এই যে সে খুব দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করেছে, আল্লাহর ভয়ে তার অন্তরে তাকে জাগ্রত ছিল, সবসময় তাকে পাহারাদারি করেছে, এবং এর ফলশ্রুতিতে এই লোকটা সারাদিন স্বাভাবিক কাজ কাম করেছে। তিনি অ্যাজ এ ডক্টরি করেছেন, ইঞ্জিনিয়ার কাজ করেছেন, শিক্ষকতা করেছেন, ছাত্র পড়ালেখা করেছেন, বাট তার সারা দিনের মধ্যে তিনি খুব সিরিয়াস ছিলেন যে কারোর অধিকার নষ্ট হবে না, আখলাকের ব্যাপারটাতে খুব দায়িত্বশীল থাকবেন, কনসার্ন থাকবেন। এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আরেকটা লোক যিনি সারাদিন রোজা রেখেছেন, সারা রাত তাহাজ্জুদ পড়েছেন, ওই সারাদিন রোজা রাখা এবং সারা রাত তাহাজ্জুদ পড়া মানুষের সমান মর্যাদা দিবেন তার স্বাভাবিক জীবনে, শুধুমাত্র তার আখলাকটাকে ভালো রাখবার জন্য। ইচ্ছে সুন্দর কি? কিন্তু আজ আমাদেরকে পশ্চিমাদের দিকে তাকিয়ে, জাপানিজদের দিকে তাকিয়ে, কোরিয়ান দিকে তাকিয়ে আমাদেরকে লজ্জা পেতে হয় যে তাদের আখলাক কত সুন্দর, তাদের ম্যানার্স কত সুন্দর। যদিও তাদের আখলাকের একটা দিক অত্যন্ত কালো, তাদের আখলাকের একটা অধ্যায় অত্যন্ত নিখোঁজ কালো। তারা একটা বিড়ালের জন্য হসপিটাল করে, তারা কুকুরের জন্য হোটেল করে, কোনো গর্তে কোনো বিড়াল পড়ে গেলে সেটা উদ্ধারের জন্য সৈনিক চলে যায়, হেলিকপ্টার নিয়ে চলে যায়। তাদের অনেক সামাজিক সৌন্দর্য আছে, বাট ইন দ্য সেম টাইম তারা ফিলিস্তিনে নিরীহ মানুষদের হত্যায় নীরব দর্শকের ভূমিকাও পালন করে। তাদের ভালো দিকটা যেরকম আমাদেরকে অনেক বেশি অভিভূত করে ফেলে, সেই সাথে তাদের কালো অধ্যায়টাও আমাদেরকে মাথায় রাখা উচিত। কিন্তু আমার কথা হলো যে মুসলিম হিসাবে তাদের যে ভালো দিকটা দেখে আমরা বলি, ওয়াও মাশাআল্লাহ, এত ডিসিপ্লিন,
টোকিওর একটি রেল স্টেশনে অন্য একটা শহর থেকে আমার সাথে এক প্রবাসী বাংলাদেশি ভাই সহ আমরা এসছিলাম। তো ওনার টিকিটটা সামহাও উনি হারিয়ে ফেলেছেন। তো বের হওয়ার সময় টিকিটটা পাঞ্চ করতে হবে। টিকিটটা যেহেতু হারিয়ে ফেলেছেন তিনি, তো ওই জায়গাটায় এসে আমরা দুজন দাঁড়িয়ে আছি। বাট আমার যেহেতু টিকিট আছে, আমি পাঞ্চ করলে গেট যখন ওপেন হবে আমরা চাইলে দুজন চলে যেতে পারি, এবং এখানে কোনো প্রহরীও নেই। এবং সেখানে অনেকে পার হচ্ছেন, যখন তিনি পার হচ্ছেন তখন তার পাশাপাশি আরও দুজন তিনজন পার হলেও হতে পারতেন, তেমন কোনো ঝামেলার ব্যাপার ছিল না। ওনার নাম ছিল সাইদ ভাই। আমি বললাম, সাইদ ভাই, আপনি তো টিকিট কেটেছেন, আপনি তো মিথ্যাবাদী না, আমি দেখেছি আপনি টিকিট কেটেছেন, হারিয়ে ফেলেছেন, তো এখন আমি টিকিট দিয়ে গেট ওপেন করলে আপনি চলে যাবেন, সমস্যা কথা, দাঁড়িয়ে আছেন কেন? তো উনি বললেন, না ভাই, যেহেতু এখানে টিকিট পাঞ্চ করা ছাড়া যাওয়াটা নিষিদ্ধ, সো এই ডিসিপ্লিনকে আমাকে শ্রদ্ধা করতে হবে। আমি দাঁড়িয়ে থাকবো, যখন অফিসার আসবেন তার কাছে আমি প্রমাণ করব, তারপর তিনি আমাকে যেতে দিবেন। ঠিকই তিনি দেখাইলেন যে হ্যাঁ আমার ব্যাংক থেকে টাকা কেটে নিছে, এত টাকা টিকিটের রেট ছিল। দেখানোর পর সংশ্লিষ্ট অফিসার তার জন্য গেটটা ওপেন করলেন, তিনি চলে গেলেন। তো আমি বললাম, হায় রে, কত বোকা আপনারা, চিন্তা করেন বাংলাদেশে মানুষ হলে কত ফাঁকফোকর বের করে ফেলতো এতক্ষণে। আপনাদের বুদ্ধিশুদ্ধি আমার মনে হয় আমার দেশের মানুষের কাছ থেকে ধার করা উচিত। অন্যান্য দেশের অমুসলিম প্রধান দেশে আমাদের বাংলাদেশি ভাইরা যারা আছেন, আমি আরেক ভাইকে পেয়েছি, তিনি বলছেন, ভাই বিশ্বাস করবেন, দেশে থাকতে যেখানে মিথ্যা ছাড়া একটা দিনও যাইতো না, সকাল বিকাল কাস্টমারের সাথে, মালিকের সাথে, বাপের সাথে, মায়ের সাথে, বউয়ের সাথে, স্বামীর সাথে, মিথ্যা ছাড়া যেখানে জীবন চলতোই না, লব্জ লব্জ মিথ্যা বলতাম। এখন আপনি যদি আমাকে শিখাইয়াও দেন, আমার মনে হয় মিথ্যা বলা আমার জন্য টাফ হবে, বিকজ ভুলেই গেছি মিথ্যা কীভাবে বলে। যারা উন্নত দেশগুলোতে সফর করেছেন, বিদেশিদের সাথে কাজ কারবার করেন, আপনারা আমার চেয়ে আরও ভালো জানেন। আমাদের জন্য এর চেয়ে লজ্জার অধ্যায় কি আছে যে মুসলমানদের সমাজে নামাজ আছে, সত্যবাদিতে নেই, রোজা আছে, আমানতদারিতে নেই, দাঁড়িয়ে আছে, শ্রমিকের অধিকার নেই, জুব্বা আছে, মালিকের অধিকারের পরে কনসার্ন না, শৃঙ্খলা, সিস্টেম, আইন, এগুলোর প্রতি শ্রদ্ধাবোধ নেই, যা খুশি তা করে। গত শুক্রবারে আমার মসজিদে আমি যেখানে জুমা পড়াই, আমি একটু দেরিতে আসছি, তো আমার জন্য গেট ওপেন করা হয়েছে, এসি চলছে নিচে, গেট বন্ধ, গ্লাসের দরজা। তো আমার পর আমার সহকারী তিনি প্রবেশ করছেন। তিনি প্রবেশ করার সময় ওই চান্সে মুয়াজ্জিন সাহেব গেটে দাঁড়িয়ে পাহারা দেন, যাতে করে কেউ খুলে না ঢুকে যায়, যেহেতু নিচে ফিল আপ হয়ে গেছে, উপরে যাবে। তো মুয়াজ্জিন সাহেব একটু সরেছেন, এই চান্সে হুড়মুড় করে 50-60 জন গেট পারলে ভেঙে সবাই প্রবেশ করেছে। আমি একটা টপিকে আলোচনা করার জন্য প্ল্যান পরিকল্পনা নিয়ে গেছি, পরে এইটা দেখে আমার পুরো মাথাটাই চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম, ভাই আজকে টপিকই চেঞ্জ। এই যে আপনারা 50-60 জন মানুষ, এখানে হাউসফুল, এখানে আর বসার জায়গা নেই, এখন বসতে হলে দোতলা যেতে হবে, 3 তলা যেতে হবে, বাট আপনারা এখানে বসবেন, দরজাটা প্রহরী আছে, ঢুকতে পারেন না। যখনই প্রহরী সরে গেছে একটু, আপনারা সবাই দরজাকে পারলে ভেঙে হুড়মুড় করে এই যে আল্লাহর ঘরে ঢুকে গেলেন। আপনাদের এই ভালো কাজের প্রতি আগ্রহ, ইবাদতের প্রতি আপনাদের এই উচ্ছ্বাস, আপনাদের এই যে উন্মাদনা, আপনাদের এই যে প্রচেষ্টা, এটা দেখে তো আমি জাস্ট থ হয়ে গেলাম। এত ভালো মানুষ কোত্থেকে আসলো আমাদের সমাজে যে ইবাদতের জন্য পারলে দরজা ভেঙে ঢুকে যায়? তারপর আমি এই বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করলাম। এটা একটা এক্সাম্পল। আমাদের সমাজের চতুর্পাশে আপনি দেখবেন, আমরা অনেকেই আছি সুযোগের অভাবে সৎ। আমরা দুর্নীতি করি না, আমরা চুরি ডাকাতি করি না, আমরা সরকারি রাষ্ট্রের সম্পদ নষ্ট করি না, আমরা মানুষকে অধিকার বঞ্চিত করি না, কারণ আমাদের সেই সুযোগটা নাই। সুযোগ পেলে তারপর আমাদের অনেকের আসল চেহারাটা ফুটে ওঠে। এই জন্য ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের, তার সিরাতের, আখলাকের পাঠটাকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের বাচ্চাদেরকে শেখাবেন, আমাদের পরিবারের সদস্যদেরকে শেখাতে হবে, আমাদের সহকর্মীদেরকে শেখাতে হবে, নিজেদেরকে সেটার অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে। আমার সহকর্মীদের কেউ কোনোদিন এটা বলতে যেন না পারে যে আমি কারোর হক নষ্ট করেছি, কারোর অধিকার নষ্ট করেছি, কারোর প্রতি রূঢ় আচরণ করেছি। আমার পরিবারের কোনো সদস্য যেন আমার উপরে মনক্ষুণ্ণ হতে পারে, আমার চেনা অচেনা কোনো মানুষ আমার দ্বারা কষ্ট পেতে পারে, এটা যেন কখনো না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় হতভাগা কে? সবচেয়ে বড় হতভাগা কে? সবচেয়ে বড় হতদরিদ্র কে? সাহাবীরা বলেছেন, হে রাসূল, আল মুফলিসু ফিনা মান লা দিনার ওয়া লা দিরহাম। যার টাকা পয়সা নেই তাকে তো আমরা হতদরিদ্র মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, টাকা পয়সা নেই তো আজকে নেই কালকে হবে, এটা তো চূড়ান্তভাবে একটা মানুষের
হতদরিদ্র হওয়া মতো বিষয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে চূড়ান্ত হতদরিদ্র কে, আসো তার সাথে পরিচয় হই। তিনি তখন পরিচয় করিয়ে দিলেন, দেখো একটা লোক তার জীবদ্দশায় তিনি অনেক নামাজ পড়েছেন, অনেক দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, জুব্বা পরেছেন, হজ করেছেন, ওমরা করেছেন, পর্দা করেছেন, হিজাব করেছেন, ভালো কাজ করেছেন, দান সাদকা করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, ওয়াজ শুনেছেন, ওয়াজ করেছেন, ওমরা করেছেন, হজ করেছেন, অনেক ভালো কাজ করেছেন। ভালো কাজ করে সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতে হাজির হয়েছে, অনেকটা মুছে তেল দিতে দিতে যাওয়ার মতো করে আর কি, যে জান্নাত আর আমার ঠেকায় কি, এত আমল নিয়ে আসছি। যখনই সে জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব, তার সামনে এসে দাঁড়িয়েছে হয়তো একজন অসহায় রিক্সা চালক। ছাত্র জীবনে, কলেজ লাইফে, স্টুডেন্ট লাইফে দু চার বন্ধু একসাথে ছিলেন, দুই কথা থেকে চার কথা হয়েছে, মেজাজ গরম হয়েছে, দু চারটা চড় ঘুষি দিয়ে ভাড়াটা না দিয়ে চলে গেছে। বেচারা রিক্সাওয়ালা কিচ্ছু বলতে পারেন নাই। আপনি তো মনে করেছেন বিষয়টা এখানেই শেষ। না, এখানে শেষ না, মামলা ফাইল হয়ে গেছে আল্লাহর কাছে। বাদী এসে দাঁড়িয়েছে, আল্লাহ, এই লোক অনেক হজ করেছে, ওমরা করেছে, কপালে সিলের দাগ ফেলে দিয়েছে, জুব্বা পরেছে, টুপি পরেছে, লম্বা লম্বা ওয়াজ নসিহত মানুষকে করেছে, বাট আমার ওই 20টা টাকার ভাড়া সে মেরেছে, আমাকে অন্যায়ভাবে 2টা গালি দিয়েছে, আমার গায়ে আঘাত করেছে, আজকে তার বিচার চাই। সে কলেজের ছাত্র ছিল, ভার্সিটির ছাত্র ছিল, কোনো এলাকার সহসভাপতি ছিল, কোনো প্রভাবশালী ব্যক্তি ছিল, আমি কিছু করতে পারিনি, আজ আমি তার বিহিত চাই। আল্লাহ তাআলা তখন তার বিচারের জন্য কি করবেন? টাকা তো আর সেখানে ফেরত দেওয়ার স্কোপ থাকবে না, তখন তার নেকামল থেকে কিছু তাকে দিয়ে দিবেন, দিয়ে মামলা নিষ্পত্তি করবেন। এরপর আরেকজন আসবে যে অফিসে তার একটা কাজের জন্য গেছে, বলছে না একটু চা পানির টাকা ছাড়া তো হবে না, তো বলবো আল্লাহ এই চা পানির টাকাটা তো অন্যায়ভাবে সে নিয়েছে, আমি তখন কিছু বলতে পারি না, আমার কাজ করানো দরকার ছিল, বাধ্য হয়েছি, এখন আমি সে অধিকার ফেরত চাই। সে চা পানির টাকার বিপরীতে তার কিছু আমল তাকে দিয়ে দেওয়া হবে। এভাবে চেনা অচেনা হাজারো মানুষের অধিকার নষ্ট করার ফলে তাদের একজন একজন করে সবার অধিকার দিতে গিয়ে তার ওই যে সারা জীবনের সব সওয়াব কামাই করে মুছে তাও দিতে দিতে তেল দিতে দিতে গেছে যে সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাওয়ার স্বপ্ন তার ফিকে হয়ে বরং পাওনাদার এখনো আছে, তার সওয়াব শেষ হয়ে গেছে, এবার পাওনাদারদের পাপের বোঝা তার মাথায় নিয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর চাইতে হতদরিদ্র যে সারা জীবন নামাজ রোজা করেছে, সারা জীবন হজ ওমরা করেছে, সারা জীবন কোরআন তেলাওয়াত করেছে, তাহাজ্জুদ পড়েছে, ভালো কাজ করেছে, বাট তার ঠিকানা জাহান্নাম হয়েছে, এর চাইতে দুর্ভাগা মানুষ আর কে হতে পারে? এই হলো আসল এবং প্রকৃত হতদরিদ্র, যে হায় সারা জীবন আমি হুজুর ছিলাম, সারা জীবন আমি লেবাসি পোশাকি ইসলাম ছিল, সারা জীবন আমি অনেক ইবাদত বন্দেগী করেছি, বাট আমি আমার ঘরের স্ত্রীর অধিকার নষ্ট করেছি, সন্তানের অধিকার নষ্ট করেছি, কাজের বুয়াটার অধিকার নষ্ট করেছি, ড্রাইভারের প্রতি জুলুম করেছি, সহকর্মীর প্রতি জুলুম করেছি, কর্মচারীর হক নষ্ট করেছি, মালিকের হক নষ্ট করেছি, পাশের হিন্দুর হক নষ্ট করেছি, কুকুরটার প্রতি জুলুম করেছি। আমি একটি ইঁদুরকে আঠা দিয়ে কষ্ট দিয়ে তিল তিল করে মেরে আমি সেই পৈশাচিক আনন্দ উদযাপন করেছি। আমি অনেক অন্যায় করেছি, গায়ের জোরে হোটেলের মেসিয়ারকে একটা বেশি 2টা কথা বলা হয়েছে, 2টা চট দিয়ে দিয়েছি, আমার গায়ে অনেক জোর আছে, সে সবগুলো আমার সমস্ত ইবাদতকে শেষ করে দিয়েছে। ভাইরা আমার, সেই দিন আসার আগে আমাদের আখলাককে শুধরাতে হবে। আপনি যদি জান্নাতি হতে চান আপনার আখলাককে শুধরাতে হবে, আপনি যদি মুসলমান হতে চান আপনার আখলাককে সংশোধন করতে হবে, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীর দাবিদান হয়ে থাকেন তো মনে রাখবেন আপনার আখলাককে সুন্দর করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনুকুম আখলাকা। মনে রাখবে তোমাদের মধ্যে কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে অবস্থান করবে। কার কাছে অবস্থান করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জান্নাতে যাওয়া শুধু না, জান্নাতে যাওয়া এক জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের পাশাপাশি অবস্থান করবে, তার জান্নাতে তার সবচেয়ে নিকটবর্তী জায়গায় থাকতে পারবে, তার সান্নিধ্য পাবে, এবং কিয়ামতে নবীজির কাছে সবচেয়ে প্রিয় মানুষ হিসেবে উঠবে ওই শ্রেণী মানুষ যাদের আখলাক সবচেয়ে সুন্দর ছিল। এখানে নবীজি বলেন নাই যারা অনেক বেশি নফল দান সদকা করবা কিয়ামতের ময়দানে তারা আমার খুব কাছে থাকতে পারবা, এটা বলেন নাই। তিনি বলেছেন কিয়ামতের ময়দানে সবচেয়ে আমার কাছে প্রিয় থাকবে, আমার কাছে জান্নাতে অবস্থান করতে পারবে সেই মানুষগুলো যাদের আখলাক যত সুন্দর ছিল। অতএব ভাইরা, আমাদের সংগ্রাম হওয়া উচিত কিভাবে আমাদের আখলাকটাকে সুন্দর করতে পারি। আখলাক সুন্দর কিভাবে করব? ওই যে সত্যবাদিতা,
প্রতিশ্রুতি রক্ষা এবং আচার আচরণের সৌন্দর্য, সকলের অধিকার আদায়ের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকা। মানুষ হিসাবে আমাদের ত্রুটি হয়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু নয়। এই ত্রুটিগুলোকে সাথে সাথে কারেকশন করে ফেলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে তোমাদের পারস্পরিক অধিকার যেগুলো তোমাদের দ্বারা খর্ব হয়ে থাকে, তোমার অজান্তে মেজাজ গরম হয়েছে, সামহাও তুমি রাগান্বিত হয়ে গেছো, তোমার দ্বারা আরেকজন অধিকার নষ্ট হয়ে গেছে, এটাকে তাড়াতাড়ি নিষ্পত্তি করে ফেলো সেদিন আসার আগে, যেদিন কেউ কাউকে ছাড় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন মানুষ তার মাকে রেখে পলায়ন করবে। মাকে রেখেও কি সন্তান চলে যেতে পারে? কোভিড-19 আমাদেরকে কিছুটা বুঝিয়েছে। কোভিড-19 তো কিছু না, কিয়ামতের যে ভয়াবহতা হবে, মাকে রেখে সন্তান পালাবে যে নিজের জান বাঁচায়। ওয়া উম্মিহি ওয়া আবি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইকে রেখে পালাবে, মাকে বাপকে রেখে পালাবে, স্ত্রীকে রেখে স্বামী সারা জীবন অকৃত্রিমভাবে যাকে ভালোবাসা দিয়েছে, সেদিন নিজের জান বাঁচানোর জন্য একে অন্য থেকে পলায়ন করবে। তবে এক শ্রেণী মানুষ পলায়ন করবে না, তারা বরং খুঁজবে নিজের সঙ্গীকে, নিজের সন্তানকে, পরিবারের সদস্যকে, যাদের মধ্যকার বন্ধনটার ভিত্তি ছিল, ফাউন্ডেশন ছিল তাকওয়ার উপরে, তারা একে অন্যকে বরং হাত ধরে টানবে। আর যাদের নিজেদের তাকওয়ার ঘাটতি ছিল, ফাসিকি ছিল, আখলাকের ত্রুটি ছিল, ভালো মুসলিম হতে পারে নাই, নাম সর্বস্ব মুসলিম ছিল, তারা একে অন্যকে রেখে পলায়ন করবে এবং সেদিন তারা আফসোস করতে থাকবে।